বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণগুলোর মধ্যে অন্যতম নববর্ষ। পুরনো বছরকে মন থেকে ঝেড়ে নতুন বাংলা বর্ষের অপেক্ষায় থাকে আপামর আমজনতা। সেই ধারাকে অব্যাহত রেখে প্রতিবারের মতো এবছরেও রবিবার সকাল থেকেই মন্দিরে পুজো দিতে আসেন কোচবিহার সহ দূর দূরান্তের দর্শনার্থীরা। কোচবিহারের ঐতিহ্যবাহী কুলদেবতাকে পুজো দেবার পাশাপাশি রীতি ও ঐতিহ্য মেনে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। এছাড়াও ধূপ ও মোমবাতি জ্বালিয়ে কুলদেবতার কাছে প্রার্থনাও করেন তারা। নববর্ষ মানে নতুন এক শুরু, নববর্ষ মানেই বাঙালির আবেগ, নববর্ষ মানেই নতুন ভাবে পথ চলা। কারো কাছে নতুন জামা পরে সেজেগুজে ঘুরতে বেরোনোই যেমন ফ্যান্টাসি, আবার কারো কাছে সাবেকিয়ানায় নিজেকে ভাসিয়ে দেওয়া। কেউ আবার পরিবারের সঙ্গে সময় ভাগ করে নিয়েই দিনটি কাটান। কার্যত এবছরও নববর্ষের খামতি থাকলো না। বেশ জাঁকজমক করেই দিনটি উদযাপন করল সাধারণ আমজনতা। কোচবিহার থেকে মুক্তাঙ্কন বর্মনের। এটা তো আমাদের বছরের প্রথম দিন, এখানে যদি না পুজো দিই তাহলে বাড়িতে রান্না টান্না কোনোটাতেই মন বসবে না। এই সবার জন্য কামনা করে যাতে সবাই ভালো থাকে, পরিবারের সবাই, পাড়া পড়শি সবাই, কুচবিহারবাসী, আত্মীয় স্বজন সবাই যাতে ভালো থাকে, এই বলে দিনটার সূচনা করতে চাই। এই জন্য প্রতি বছর আসে। আমার নামে সেটা